আজকের রেসিপি একেবারে ভিন্ন রকমের। বাঁধাকপির রেসিপি নামটি শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এই রান্নাটি আমি পেয়েছি লীলা মজুমদারের রান্নার বই থেকে আর শ্রীমতী কমলা চট্টোপাধ্যায়ের রান্নার বই থেকে। বহু পুরনো দিনের এই রেসিপি। এটি মূলত গোয়ানিজরা রান্না করে থাকেন ঠিক এই রকমভাবে। সেই রান্নাটি আজকে আপনাদের জন্য। রেসিপিটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর একটি লাইক করতে ভুলবেন না। আমি বাঁধাকপি ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। রান্নাটি কিন্তু খুব সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ। রুটি পরোটার সঙ্গেই এই রেসিপিটি অ্যাকচুয়ালি পরিবেশন করা হয়। বাঁধাকপি আমার কাটা হয়ে গেল দেখুন, কথায় কথায় ধুয়েও নিয়েছি। অন্যদিকে তেল বসিয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে চলুন খানিকটা বেসন গুলে নিই। আমি বেসন নিয়েছি 2 চামচ মতো, সেই বেসন জল দিয়ে গুলে নিচ্ছি ভালো করে। বেসন দিয়ে কিন্তু এই রান্নাটি হয়। এত অদ্ভুত রান্না, কিন্তু সত্যি অনবদ্য। রান্নাটি দেখার অনুরোধ রইল। আর এই রকম নতুন নতুন পুরনো দিনের রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো পাবেন। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রান্নার রেসিপি দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষে। সাদা কালো যে কোনো রঙের সর্ষেই আপনারা দিতে পারেন। আচ্ছা, সর্ষে ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো। খুব সাধারণভাবে এই রান্নাটি, কিন্তু খেতে লাগবে অসাধারণ। দিয়ে দিলাম বাঁধাকপি। আমি খুব ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের মতন করে বা আপনাদের পরিমাণ বুঝে বাঁধাকপি নেবেন এবং সব উপকরণগুলোও কিন্তু কম বেশি করে দেবেন। বাঁধাকপি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এত টেস্টি হয় এই রান্নাটি। তাছাড়া পুরনো দিনের রান্না সত্যি অনস্বীকার্য। এর আগে একটা ছিল না আমার, কপি শাকাম্বরি, সেই রান্নাটি তো দেখেছেন। এই রকমই সেটিও পুরনো দিনেরই রেসিপি। এই ধরনের হারিয়ে যাওয়া রান্নাগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার এই চ্যানেলে বেশিরভাগই কিন্তু পুরনো দিনের রান্না। একটু খেয়াল রাখবেন, ভাজাভুজি কিন্তু খুব কম আছে। আমি বেশিরভাগটাই হেলদি জিনিস পোস্ট করি, হেলদি রান্না পোস্ট করি। যদি স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার আপনারা খেতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। একদম পারফেক্ট বাঙালি রান্নার রেসিপি এই চ্যানেলেই পাবেন। কোনো রেস্টুরেন্ট স্টাইল নয়, কোনো হোটেল স্টাইল নয়, কোনো ধাবা স্টাইল নয়, পুরোটাই বাঙালি স্টাইলে, পুরোটাই পারফেক্ট বাঙালি রান্না। দিয়ে দিলাম খানিকটা বেসন। আমি যে বেসনটা গুলে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। নুনও দিয়ে দিয়েছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিলাম কয়েকটি কারি পাতা। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। মাথা চেরা, মানে খুব একটা যে আমি পুরো চিড়ে দিয়েছি তা নয়, মাথা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকনা দেব। তবে তার আগে একটা জিনিস দিচ্ছি, তেঁতুলের কাঁধ, মানে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। আমি এখানে চা চামচে 3 চামচ দিয়েছি। বেশি যদি টক হয়ে যায় তবে তেঁতুলের পাল্পের পরিবর্তে আপনারা কিন্তু দিতে পারেন লেবুর রস। স্বাদও একই রকম আসবে, তবে তেঁতুলের পাল্প দিলে রান্নার স্বাদটা একেবারেই অন্য মাত্রা পাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
এর আগে আমি বাঁধাকপির স্যুপ রাঁধে দিয়েছি, ঠাকুরবাড়ির ভিনিগার দিয়ে মাছের দম পোক্ত দিয়েছি, শশার চাটনি দিয়েছি। এরকম বিভিন্ন রকমের পুরনো দিনের রান্না আমার চ্যানেলে আপনারা পাবেন, হারিয়ে যাওয়া রেসিপিগুলো। একটু জল দিয়ে দিলাম, খুব সামান্যই জল দিয়েছি। একটু জল দিয়ে এবার 6-7 মিনিট মতো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে করে রেখে দেব, বাঁধাকপিটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। আরও একটু তেঁতুল লাগবে মনে হলো, সেই কারণে আরও 2-3 চামচ তেঁতুলের পাল্প দিলাম। রান্না করার সময় একটু চেখে দেখবেন, তাহলে কি আমাদের আন্দাজ ভুল হতে পারে, তাই কম বেশি হলে একটুখানি চেখে নিলে বুঝতে পারবেন যে রান্নাটা ঠিক কেমন হলো। নুন কম হতে পারে বা চিনি কম হতে পারে, কিংবা নুন বেশি হয়ে যেতে পারে, ঝাল বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিছু টিপস তো আমরা ফলো করি, সেই কারণে বলছি রান্না করলে একটুখানি চেখে দেখবেন। এবার দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি। এই সময় আমার ঘরের লাইট অফ হয়ে গেছিল, সেই কারণেই কিন্তু বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে, একটুখানি কষ্ট করে দেখে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, তবে লীলা মজুমদারের রান্নায় কিন্তু চিনির কথা উল্লেখ করা নেই, আমিই দেব স্বাদের জন্য চিনি। আর দিয়ে দিলাম খানিকটা শুকনো নারকেল। আমি এখানে 3 চামচের মতন শুকনো নারকেল দিয়েছি, 3 থেকে 4 চামচ হবে। আর আপনারা কিন্তু কোরানো নারকেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরানো নারকেলের কথাই লেখা আছে, কারণ আমার কাছে নারকেল ছিল না, শুকনো নারকেল ছিল, তাই শুকনো নারকেলই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিলাম, যতটা নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এই রান্নাটা এতটাই টেস্টি, একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খাবেন, অপূর্ব হয় এই রান্না। নাড়াচাড়া করে নিলাম, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপির ঝুমকা দেখুন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে এই বাঁধাকপি, তার মানে রান্না কমপ্লিট। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই ধরনের পুরনো দিনের ইউনিক রেসিপি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বাঁধাকপির ঝুমকা এই নামটি অনেকেই শোনেননি, কারণ বহু পুরনো দিনের রান্নার বই ব্যবহার করলে তবেই, মানে পড়লে তবেই এই ধরনের রেসিপিগুলোর নাম পাওয়া যায়। আমি বাঁধাকপির পাতা একটা বাটির চারিদিক দিয়ে দিয়ে নিয়েছি, তার মধ্যে বাঁধাকপি ঝুমকা পরিবেশন করছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে বাঁধাকপির ঝুমকা, আর দেখতে কতটা ইউনিক লাগছে, দারুণ স্বাদের, সুন্দর ফ্লেভার। আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এই রান্নাটি রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন, তাহলে দেখবেন অপূর্ব লাগবে। ইচ্ছে করলে ভাতের সঙ্গেও খেতে পারেন, তবে রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ। দেখুন কত সুন্দর, কত স- কম সময়ে কম উপকরণে এই রান্নাটি তৈরি করা হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরও পুরনো দিনের রান্না দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি কিন্তু এই আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই চ্যানেলে বেশিরভাগই পুরনো দিনের রান্নার রেসিপি, খুব একটা ভাজাভুজি আমার চ্যানেলে নেই। অস্বাস্থ্যকর জিনিস খুব একটা আমি ভিডিও তৈরি করি না, কারণ খাবার আমরা খাই বাঁচার জন্য, খাওয়ার জন্য বেঁচে থাকলে তাহলে তো কোনো কথাই নেই। এবার কি কি লাগলো সব উপকরণগুলো এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন লেগেছে বাঁধাকপি, সর্ষের তেল, এক এক করে দেখিয়ে দিচ্ছি। সর্ষে,
বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বেসন এইভাবে আপনারা একবার তৈরি করবেন। আর লেগেছে কোকোনাট মানে নারকেল, কারি পাতা, রয়েছে নুন, কাঁচা লঙ্কা, তেঁতুলের পাল্প, চিনি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।